আসসালামু আলাইকুম। রুজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই স্পেশাল প্যানকেকে থাকছে তিলের দারুণ সুগন্ধ আর গুড় নারকেলের লোভনীয় স্বাদ। ঘরে থাকা তিল, চালের গুঁড়া, ময়দা বা সাধারণ কিছু উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন স্বাস্থ্যকর এই সকাল বিকেলের নাস্তা বা টিফিন রেসিপি। একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে আমার ঘরে থাকা কিছু উপকরণ নিয়েছি, যেগুলোর মধ্যে সেদ্ধ করা সাবুদানা, চালের গুঁড়া, ময়দা, কোরানো নারকেল, গুড় ও ভাজা তিল রয়েছে। এই উপকরণগুলো ঘরে পড়েই ছিল, এগুলো অল্প পরিমাণে ছিল বলে এটা থেকে কিছু তৈরি করা হয়নি। আর এই বেঁচে যাওয়া উপকরণগুলোই আমি কাজে লাগিয়েছি। তো আপনাদের ঘরে যেটা আছে সেটা দিয়েই তৈরি করতে পারবেন। সাথে দেখুন কিছু সেমাইও নিয়েছি। এখন এই উপকরণগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। আমি সবসময় চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ গুড় কিন্তু সবার জন্যই উপকারী। সব উপকরণগুলো মিক্সিং বোলে নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী সামান্য লবণ ও অল্প অল্প পানি দিয়ে গাঢ় ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে, এতে ব্যাটারটা বেশি পাতলা বা বেশি গাঢ় হওয়ার সম্ভাবনা থাকবে না। ব্যাটারটা তৈরি হয়ে গেলে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা তুলে আমি প্যানকেকটা তৈরি করে নেব। এজন্য চুলায় লোহার একটা প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ব্যাটার নিয়ে ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে দেব, যাতে দ্রুত সেদ্ধ হতে পারে। আমি কোনো প্রকার তেল ব্যবহার করছি না, তবে আপনাদের প্যানকেক যদি প্যানের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সামান্য তেল ব্রাশ করে নিতে পারেন। আমি কয়েক সেকেন্ডের জন্য প্যানকেকটা ঢেকে দিয়ে আবার ঢাকনা তুলে এখন প্যানকেকটাকে উল্টে নিয়েছি। এভাবে একটু উল্টে পাল্টে আমি প্যানকেকটা তৈরি করে নিয়েছি এবং প্রথম কেকটা হয়ে গিয়েছে, এটা তুলে নিয়েছি। এভাবে আমি আমার সবগুলো প্যানকেক তৈরি করে নেব। তবে খেয়াল রাখতে হবে কেকটা যেন পুড়ে না যায়, তাহলে তেতো লাগবে। এই প্যানকেকটা 100 জনকে খাওয়ালে 100 জনই ভীষণ পছন্দ করবে। বাসায় তৈরি করে দেখবেন আশা করছি। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পেজ ফলো দিতে ভুলবেন না। শেষ করছি। আল্লাহ হাফেজ।